আলোচনা সাধারণত মসজিদের খুতবায়, মসজিদের মিম্বার থেকে ধরে, জনসমাবেশ থেকে ধরে বিভিন্ন ওয়াজ মাহফিল কোনোটাতে হয় না, যার কারণে আমরা গায়রত কি জিনিস, গায়রত যে আমাদের প্রত্যেকটা মানুষের টাকা দরকার, এটাই আমরা নিজেদের থেকে ভুলে গিয়েছি। যে আসলে গায়রত জিনিসটাই সাথে আমাদের অপরিচিত, যে আমরা গায়রত কি জিনিস সেটা আমরা বুঝি না। গায়রত কাকে বলে, গায়রত কি, গায়রত কিভাবে আসে, গায়রত একটা পুরুষের কি হলে একটা পুরুষের তার আত্মমর্যাদা বোধ আসবে, এই বিষয়টাই যেন আমাদের কাছ থেকে একেবারে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা। বিলীন হয়ে গিয়েছেন গায়রত বা আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ। এই আত্মমর্যাদা বোধ একটা মানুষের আছে কিনা বা আমাদের ভিতরে আছে কিনা, সেটা আজকের আলোচনা শুনলে স্পষ্ট হয়ে যাবে। আসলে আমাদের গায়রত জিনিসটাই তো আমরা বুঝি না, তাহলে এই গায়রত আমাদের মাঝে আসবে কি করে, গায়রত আমাদের ভিতরে কাজ করবে কিভাবে, উপলব্ধি করবে কিভাবে? গায়রত হলো যে কোন ব্যক্তি তার স্ত্রী, তার সন্তান, তার মেয়ে, তার মা অথবা তার সম্পদ, এই বিষয়গুলো হেফাজত রাখতে গিয়ে তার আত্মমর্যাদায় আঘাত করার নাম হলো গায়রত। অর্থাৎ আপনি বেঁচে আছেন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা বেপরদা ঘুরে বেড়াচ্ছে, আপনার কোনোদিন কোনো অনুভূতি হয় না, কোনোদিন আপনার এই সেন্সে কাজ করে না এই জিনিসটি খারাপ, কোনোদিন আপনার কাছে এটাকে অপরাধ বলে কোনো কিছু মনে হয় না। এর নাম হলো গায়রত। যে একটা পুরুষের যখন আত্মমর্যাদা বোধ আসবে, যে সে কিভাবে আমার স্ত্রী হয়ে পরপুরুষের সাথে কথা বলে, পরপুরুষের সাথে দেখা করে, আবার অন্যদের সাথে সে ফ্রি মিক্সিংয়ে যাচ্ছে, এটা কি করে হয়? এটা কোনোভাবে একজন পুরুষ এটা কোনোভাবে মেনে নিতে পারে না। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ গায়রত সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করেছেন, তিনি বলে গায়রত হলো আল গায়রাতু হুয়া আসলুদ্দীন, গায়রত হলো দ্বীনের মূল স্তম্ভ। এই পৃথিবীতে এত অনাচার, এত পাপাচার, এত কিছু হচ্ছে, এর মূল কারণ হলো মানুষের ভিতর থেকে গায়রত হতে যাওয়ার কারণ। গায়রতটা হলো আসলুদ্দীন, দ্বীনের মূল ভিত্তি। মান লাহুল গায়রাত, যার নেই গায়রত তার দ্বীন নেই। গায়রত না থাকলে আপনার দ্বীনও থাকবে না। আপনি সারাদিন সালাত আদায় করেন, আপনার স্ত্রী বেপরদা করে, আপনি সারাদিন ভালো কাজ করেন, আপনার স্ত্রী আরেকজন তিনি ঘুরে ফিরে করায়, আপনার মেয়ে আরেকটা ছেলের হাত ধরে ঘুরে ফেরা করছেন, আপনি একজন পুরুষ হয়ে আপনার এই গায়রত, আত্মমর্যাদা বোধ না থাকার কারণে আপনার ভিতরে দ্বীনই নেই। দ্বীন থাকলে আপনার এই আত্মমর্যাদা বোধ অবশ্যই আসতো। এরপরে বলতেছেন যে গায়রত অন্তরকে সুরক্ষিত রাখে। গায়রত হলো অন্তর পরিষ্কার পরিশুদ্ধ রাখার অন্যতম একটা চাবিকাঠি। এর ফলে সে অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। অর্থাৎ মানুষের অন্তর যখন পরিশুদ্ধ থাকবে, তখন তার দেহ, চোখ, কান, নাক, মুখ সবকিছু একেবারে নিরাপদ থাকবে। কারণ অন্তর ঠিক থাকলে সব ঠিক। এটা একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল বনি আদমের প্রত্যেকটা আদম সন্তানের মুদগাতান, একটা গোশতের টুকরা আছে, সেটা হলো ইদা সালুহা সালুহা আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহা সালুহা সাইরুল জাসাদি। যখন এই গোশতের টুকরাটা সঠিক থাকবে, পরিশুদ্ধ থাকবে, ভালো থাকবে, তখন তার পুরা দেহটাই ভালো থাকবে। ওয়াইদা ফাসাদা, আর যখন এটা নষ্ট হয়ে যায়, ফাসাদা
জাসাদি, তার সমস্ত দেহের যেন ধ্বংস হয়ে গেছে, সমস্ত দেহটা পুরাটা দেহ একেবারে অসৎ। এটা হলো, এটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন এটা হলো কলব, এটা হলো অন্তর। এখন এই অন্তর যদি আপনার পরিশুদ্ধ থাকে, অন্তর যদি ভালো থাকে, তাহলে আপনার পুরা দেহটাই ভালো। আর অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা দেহই কি একেবারে অসল। তো গায়রত আছে মানে আপনার অন্তর কি আছে? পরিশুদ্ধ আছে। আর গায়রত নাই, তাহলে আপনার অন্তর পরিশুদ্ধ নাই। এরপরে বলতেছে, আর মানে গায়রতের মাধ্যমে যাদের গায়রত আছে তাদেরকে অশ্লীলতা নোংরামি থেকে দূরে রাখে। আর গায়রতহীনতা, যাদের অন্তরে গায়রত নাই, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, যাদের অন্তরে গায়রত কাজ করে না, যে অনুভূতি আত্মসমালোচনা বোধ কাজ করে না, তাহলে বুঝতে হবে তার অন্তরের মৃত্যু ঘটায়। গায়রত না থাকলে অন্তর মারা যাবে। আর অন্তর মারা যাওয়ার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি মারা যাবে। এমন অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ গুলোর আর কোন শক্তি থাকে না। মানুষের অন্তরের গায়রত হলো রোগ প্রতিরোধকারীর মতো একটা রক্ষা কবচ। যে একটা শরীরে এন্টি ভাইরাস বা এন্টি ভেনাম যে বিষয়টাকে বলা হয়, যে যখন কোনো কিছু আসে তখন সেটাকে রক্ষা করে। গায়রত যখন মানুষের কাছে, তখন এই মানুষ আল্লাহর সাথে পাপাতের লিপ্ত হতে পারে না। গায়রত যখন তাকে, এই মানুষটা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে অবাধ্যতায় লিপ্ত হতে পারে না, রাসূলের সুন্নাহকে নিয়ে কটাক্ষ করতে পারে না। কারণ তার মধ্যে কি আছে? গায়রত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহকে কি করো? পরিপূর্ণভাবে ভয় করো। তখন সাহাবীরা বললেন, ওয়া নাহনু নাস্তাহি মিনাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি এটা কি বলেন? আমরা আল্লাহকে লজ্জা পাই না? মানে আমরা তো অবশ্যই আল্লাহকে লজ্জা পাই। তখন আল্লাহ রাসূল বলছে, আল্লাহকে লজ্জা পাওয়া তার কি অর্থ? এর মধ্যে একটা হলো যে আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার চারপাশের বস্তুকে হেফাজত করা। মাথা তার পাশে কি আছে? চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে। এরপরে বলছে যে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যখন তুমি চোখ দিয়ে কোনো পাপ কাজে লিপ্ত হবে, তখন মনে করতে হবে আল্লাহ দেখতেছে। যখন মুখ দিয়ে কাউকে গালি দিবে, তখন এটা তোমার অনুভূতি আসবে যে আমি যে একজনকে গালি দিলাম, এই গালি তো আল্লাহ রাসূল বলতে সিরাজুল মুসলিমি কুসুতুন, এটা তো পাপ। হ্যাঁ, মুসলমানকে গালি দেওয়া এটা পাপই কি? তো আমি অপরাধ করে ফেললাম, এটা তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপরে বলতেছেন ওয়া আনতাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, পেট এবং পেটের আশেপাশে যে বিষয়গুলো আছে সেগুলোকে হেফাজত করা। এখন পেটকে হেফাজত করা মানে হারাম খাওয়া যাবে না। হারাম খেতে আসলেই মনে হবে যে আমার তো আত্মমর্যাদায় লাগবে, আমি হারাম কাজে লিপ্ত হলাম মানে আল্লাহর সাথে আমি আল্লাহর গায়রত আমি নষ্ট করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আত্মমর্যাদা আছে, এই আত্মমর্যাদার মাঝে আমি আঘাত হানলাম, এই অন্যায় কাজ করলাম। এরপরে মানে এর আশেপাশে আছে লজ্জাস্থান, এর আশেপাশে আছে পেট। তো এই বিষয়গুলোকে হেফাজত করতে হবে। তো লজ্জা, আল্লাহর সাথে লজ্জার চারটি প্রকারের মধ্যে একটা হলো আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথা এবং মাথার চারপাশের বস্তুকে হেফাজত করা। আনতাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, 2 নম্বর হলো পেট এবং পেটের আশেপাশের বস্তুকে কি করা? হেফাজত করা। এই দুইটাকে একত্রিত করে আবার সেই বুখারীর একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দুই চুলের মাঝখানের বস্তু জবানের হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের বস্তু লজ্জাস্থানের হেফাজত করবে, আদমাল্লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দান করলাম, জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াতাযকিরাতুল মাউত ওয়াল বিলা, যে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে যে ব্যক্তি ভাবে, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে স্মরণ রাখে। যেমন মানুষ মরণকে স্মরণ যদি কেউ করে যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে
আমার এই দেহ থেকে সুন্দর কাপড় গুলা খুলে সাদা কাপড় পরিয়ে কাপড়ের কাপড় পরানো হবে, আমাকে গোসল দেওয়া হবে, আমাকে কবর দেওয়া হবে, আত্মীয় স্বজন সবাই আমাকে রেখে চলে আসবে, আমার কি অবস্থা হবে? এই যে চিন্তা চেতনা মানুষের ভিতরে আছে, তাহলে এটা কোথায় থেকে আসবে? এটা আসে হলো যে মানুষের ভিতরে যখন আল্লাহর লজ্জাশীলতা থাকে। 4 নম্বর হলো মান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাতকে পাওয়ার চিন্তা করে, যে মরার পরে আমার একটা জগৎ আছে, ওই জগতে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাহলে সে তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার খেলতামশা, দুনিয়ার এই রঙ্গলীলা সবকিছুকে সে কি করে দেয়? ছেড়ে দেয়, ভুলে যায়। এর নাম হলো আল্লাহর সাথে একটা বান্দার মর্যাদা বা আত্মমর্যাদা রক্ষার উপায়। তো এখন এই গায়রত হলো একটা পুরুষের দেহের মাঝে রূপ প্রতিরোধ ক্ষমতার মতো একটা বড় পাওয়ারি শক্তি, যেটা যেমন কোন শক্তি যেরকম ভাবে যুদ্ধ করে রোগ আসতে দেয় না, ঠিক তেমনি ভাবে এই রোগ প্রতিরোধকারী শক্তি যখন থাকে তখন রোগ আর দেহে প্রবেশ করতে পারে না। ঠিক তেমনি ভাবে যখন এটা চলে যায়, এই রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, তখন যে কোনো সময় মানুষ অসুস্থ হয়ে যায়। যাদের যেমন বৃদ্ধরা, যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে যতই ওষুধ খাওয়ানো হয়, তখন ওষুধ একটা বয়স আছে, একটা সময় আছে ওষুধটা কাজ করে না। কেন কাজ করে না? এই ব্যক্তি যুবক বয়সে পায়ে ব্যথা, তারপর কয়েক মাইল হেঁটেছে। এই ব্যক্তি জ্বর ঠান্ডা এসেছে, এক সপ্তাহ সে ওষুধ না খেয়ে কেটেছে। মাথা ব্যথা, 1 সপ্তাহ মাথা ব্যথা ছিল, কোনোদিন কোনো গ্রুপের করা হয়, কোনো সমস্যায় মনে হয় না যুবক বয়সে। আর একটু সর্দি কাশি লাগলে তাকে হাসপাতালে এখন যেতে হয়। কেন যেতে হয়? যখন সে যুবক ছিল তার শরীরে একটা ক্ষমতা ছিল, শক্তি ছিল। এই শক্তির কারণে সে এগুলাকে এড়িয়ে চলতে পেরেছে। কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এগুলো আর কি সম্ভব হয় না। এই জন্য গায়রত যখন মানুষের কাছে না থাকবে, তখন দেখা যাবে মানুষ এই গায়রতহীনতার কারণে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে, সে নিজেও ধ্বংস হবে, পরিবার পরিজনকে ধ্বংস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন, তারা জান্নাত পাবে না। 3 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামর, যারা নেশাজাত দ্রব্য পান করে, মদ, জুয়া, বিড়ি, সিগারেট, এই ধরনের নেশা যারা করে, ইয়াবা, পেনসিডিল সহ যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে, এই নেশাজাত দ্রব্যে নেশা পানে যারা অভ্যস্ত, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2, দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। দায়ুস কারা? দায়ুস হলো ওই গায়রতহীন পুরুষ, যে সমস্ত পুরুষের আত্মমর্যাদা বোধ নাই। আপনার স্ত্রী, আপনার মোবাইলে কল আসছে, আপনার নাম্বারেই কল আসছে, আপনি রিসিভ না করে আপনি বলতেছেন যে আপনার ওয়াইফকে বলতেছেন, তুমি ফোনটা রিসিভ করে অমুককে ওই কথাটা বলে দাও। এই যে এই কথাটা আপনি রিসিভ না করে আপনার ওয়াইফকে দিলেন, তার মানে আপনার ওয়াইফ আরেকজন পুরুষের সাথে, পরপুরুষের সাথে বহুবার কথা বললো। এই কথাটা আপনি বলার যে আপনি এই জিনিসটা যে আপনি দিলেন, এইটাতে বোঝা যাচ্ছে যে আপনার আত্মমর্যাদা নাই। আপনার স্ত্রী আপনার কাছে নিরাপদ থাকবে, আপনার কাছেই নিরাপদ নেই, তাহলে অন্য পুরুষ অন্যদের কাছে কিভাবে নিরাপদ থাকবে? এই আত্মমর্যাদা, এই গায়রতটাও একটা পুরুষের থাকা চাই, এটা হওয়া চাই। গায়রত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শুধু গুণ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা গুণ। আল্লাহর গায়রত আছে, আল্লাহ তাআলা প্রচন্ড গায়রতের অধিকারী, ওনারও আত্মমর্যাদা আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আগাইরা মিনাল্লাহ, এমন কোন বস্তু নাই
যেটা আল্লাহর চেয়ে বেশি গায়রতহীন, মানে আল্লাহর চেয়ে আল্লাহ সবচেয়ে বেশি গায়রত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিন আজলি যালিকা হারামাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতনা। আল্লাহর আত্মমর্যাদা বোধ বা আল্লাহর গায়রতটা হলো ওইদিকে যে যদি কোনো বান্দা কোন পাপ কাজে লিপ্ত হয়, কোন অশ্লীল কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত পাবে। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? দেখেন, আপনি যখন হারামে লিপ্ত হলেন, আল্লাহ তাআলা তো আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, যে হে ঈমানদারগণ তোমরা খাও কি পবিত্র জিনিসগুলা, এবং যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে যেগুলা ছিল, আপনার রিজিকে যত টাকা বরাদ্দ তত টাকা আপনার কাছে আসবে, এটা যেভাবে হোক আপনার কাছে আসবে, হোক এটা হালাল ভাবে আসুক আর না হয়তো এটা হারাম ভাবে আপনার কাছে আসুক। আপনি যদি হারাম ভাবে নিয়ে আসতে চান তাহলে আপনি তাড়াহুড়া করলেন, আপনার কাছে আসবে। এখন আপনি যদি এটার অপেক্ষা না করে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, দ্রুত খাওয়ার চেষ্টা করলেন, হারাম পাপ কাজে আপনি যখন লিপ্ত হলেন তখন আপনি আল্লাহর গায়রতে আঘাত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সহ্য করতে পারে না, যে একটা মানুষ আমি তাকে বানিয়েছি, আমি তাকে রিজিকের ব্যবস্থা করছি, আমি তাকে খাবারের ব্যবস্থা করছি, আমি তাকে সব কিছু দিচ্ছি, আমি তাকে চোখের জ্যোতি দিয়েছি, আমি তাকে কানে শ্রবণ করার মতো শক্তি দান করেছি, আমি তাকে মুখে কথা বলার মতো শক্তি দান করেছি, আমি তাকে ব্রেন দান করেছি, আমি তাকে চলার মতো পাও দিয়েছি, হাত দিয়ে কাজ করার মতো হাত দান করেছি, এত কিছু আমি আল্লাহর নিয়ামত দিয়েছি। এরপরেও এই নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামত ব্যবহার করে আমি আল্লাহর সাথে আমার নাফরমানিতে লিপ্ত হই। এই জন্য এটা আল্লাহর গায়রতে, আল্লাহর আত্মমর্যাদা বোধ লাগে যে আমার এত নিয়ামত। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে থাকো, একেবারে আমার নিয়ামত গুনতে চেষ্টা করলে এটা তুহসুহা, কখনো এটা শেষ করতে পারবে না। আমার নিয়ামত গণনা শুরু করলে আমার নিয়ামত শেষ হবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এরপর আবার অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের কথা উল্লেখ করলেন সূরা ইব্রাহিমের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো ওয়ালা ইন কাফারতুম, যদি নাশুকরি করো তাহলে মনে রেখো যে ইন্না আযাবি লাশাদীদ, তোমরা কঠিন আযাবে, কঠিন শাস্তিতে লিপ্ত হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা বোধ বা গায়রত হলো যে কোন বান্দা, কোন মুমিন হারাম কাজে লিপ্ত হবে, অশ্লীল কাজে লিপ্ত হবে, পাপ কাজে লিপ্ত হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সহ্য করেন না। এই জন্য একজন মুমিন আল্লাহর গায়রত রক্ষার জন্য সে কি করবে, যে সে অন্যায়, অশ্লীল, অপরাধ এই সমস্ত কাজ থেকে দূরে থাকবে। এটাই হলো একটা মানুষ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত রক্ষার বিষয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে যে হে সাহাবীরা, তোমরা কি সাআদ ইবনে উবাদার এই গায়রত, আত্মমর্যাদা বোধ দেখে তোমরা কি একটু আশ্চর্য হচ্ছ? জেনে রাখো এই সাআদ ইবনে উবাদার চেয়ে আমার গায়রত, আমার আত্মমর্যাদা বোধ আরো বেশি। কিভাবে সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা বোধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি রাজুলুন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমার কাছে, আমার ঘরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, আর ওই সময় আমার কাছে একজন পুরুষ বসা, একটা ছেলে বসা, ফাস্তাদা যালিকা আলাইহি রাআইতুল গাদাব, এই ছেলেটাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মানে মাথা দিয়ে ঘাম বেয়ে বেয়ে করছেন, অর্থাৎ এত রাগান্বিত হয়ে গেলেন। তো এই অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আসলে আমি বিষয়টা খোলাসা করে বলি। তখন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি রাগান্বিত হচ্ছেন। ইন্নী আখি মিনার রিদা, সেটা আমার দুধ ভাই, এই জন্য সে আমার কাছে এসেছে, আমি তো তার সামনে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তখন ক্বাল ফাকানা উনজুর, তুমি দেখো ইখওয়ানুকুন্না মিনার রিদা, আরে দুধ ভাই হয়েছে কিনা প্রকৃতভাবে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। যে দুধ ভাই হওয়ার জন্য শর্ত আল্লাহ রাসূল বলছেন যে 2 বছরের আগে যদি কোনো কেউ দুধ পান করে তাহলে সে দুধ ভাই হবে। এখন কেউ যদি 5 বছর বয়সে দুধ পান করে তাহলে সে রেদাত সাব্যস্ত হবে না, এটা করলেও কাজ হবে না। এই জন্য এটার ক্ষেত্রে তুমি সতর্ক থাকতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটা ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদা বোধে হয়ে গেছে যে তিনি এইটুকু আর সহ্য করতে পারলেন না। যে কিভাবে হয় আমার ঘরে বা আমি রাসূলুল্লাহর ঘরে একজন অন্য কেউ আসবে, এটা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহ্য করতে পারেন না। তো সাদ ইবনে উবাদার ব্যাপারে যে বিবরণটা আসছে যে সাদ ইবনে উবাদার গায়রতটা কেমন ছিল। সাদ ইবনে উবাদা এমন একজন সাহাবী ছিলেন যে তিনি বিয়ে করার পরে কোন স্ত্রী ওনাকে যতই জ্বালাতন করুক, স্ত্রী যদি ওনাকে ধরে মারতো তারপরে তিনি স্ত্রীকে তালাক দিতেন না। কেন তালাক দিতেন না? যে উনি বলে যে আমি যদি তোমাকে তালাক দিই আর তুমি অন্যত্র গিয়ে বিয়ে করবে, তুমি আমার স্ত্রী ছিলে, আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আরেকজনের সাথে শয্যা গ্রহণ করবে, এটা আমি আমার স্ত্রী না থাকলে সহ্য করতে পারবো না, যেহেতু তুমি আমার স্ত্রী ছিলে। এই জন্য তুমি নির্যাতন করো, তুমি যেই কোনো কিছু করো, আমি ধৈর্য ধারণ করে সহ্য করে নিব, তবু আমি তোমাকে তালাক দিব না। সাদ ইবনে উবাদা উনি ওনার শ্বশুর বাড়ি থেকে যখন ওনার স্ত্রীকে নিয়ে আসতেন, নিয়ে আসার পরে যে গোড়াটা দিয়ে নিয়ে আসতেন, এই গোড়াটা বাড়িতে এসে জবাই করে ফেলতেন। তো লোকজনেরা জিজ্ঞেস করতো যে আপনি এই গোড়াটা জবাই করে ফেলেন কেন? এই গোড়াটা তো যে অনেকে আর চলাফেরা করা যেত, এটা তো আমরা এটা দিয়েছে, আমরা অনেক জায়গায় যেতে পারতাম। বলে যে কি বলে এটা কি করে হয়? আমার স্ত্রী যে গোড়ায় চড়েছে, এই গোড়াতে আবার আরেকজন পুরুষ, আরেকজন মানুষ উঠবে, এটা কি করে হয়? আমি সাদ ইবনে উবাদা আত্মমর্যাদায় লাগে, এই জন্য এই গোড়াকে আমি আর দুনিয়াতে রাখি না, সাথে সাথে শেষ করে দিই। তো এই সাদ ইবনে উবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বিষয় নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন, এমন সময় একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে উবাদা ছিলেন। তখন তিনি বলছেন, ক্বালা সাদ ইবনে উবাদা, তিনি বলছেন যে লাউ রাআইতু রাজুলাম মা ইমরাতি, যদি আমার স্ত্রীর সাথে কোন পুরুষকে আমি দেখতে পেতাম, তাহলে আমি তার গর্দানকে উড়িয়ে দিতাম তলোয়ারের মাধ্যমে, তাকে আর পৃথিবীতে রাখতাম না। কেন রাখতাম না? কারণ আমি যাকে বিয়ে করেছি তার সাথে বসা এবং তার ইজ্জত আব্রু রক্ষা করা, এটার একমাত্র দায়িত্ব হলো আমার, অন্য কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। এই ছিল সাদ ইবনে উবাদার আত্মমর্যাদা বোধ। এরপরে দেখেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মমর্যাদা বোধ গায়রত কেমন ছিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের মাঝে অন্যতম যিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। তো তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নে দেখলেন জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে সেখানে দেখলেন সুন্দর একটা বালাখানা বাড়ি, সেই বাড়িতে এই বাড়িটি কার? যখন রাসূল জিজ্ঞেস করলেন যে বাড়িটি কার, তখন বলা হলো যে এই বাড়িতে হলো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি উমরের আত্মমর্যাদা বোধ না থাকতো
তাহলে আমি বাড়িটার ভিতরে প্রবেশ করে দেখে আসতে পারতাম, বা বাড়িটার ভিতরে আমি প্রবেশ করতাম। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন, উমরের আত্মমর্যাদা বোধের কথা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নেও জান্নাতে তার বাড়ির ভিতরে প্রবেশ করে দেয়। কেন? যে উমর ছিল এমন একজন সাহাবী যিনি আত্মমর্যাদাশীল ছিলেন, যার আত্মমর্যাদায় আঘাত লাগবে এই ধরনের কোন কাজ যেন না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে মহিলাদেরকে পর্যন্ত বলছেন, যে সমস্ত মহিলাদের স্বামী বাড়িতে আছে, আরেকজন মহিলা যদি ওই মহিলার ঘরে যায় তাকেও আগে অনুমতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহান আন্নাদুল আলান নিসাই বিগাইরি ইযনি যাওজিহা, যে কোন মহিলা যদি অন্য মহিলার ঘরে প্রবেশ করে আর ওই মহিলার স্বামী যদি বাড়িতে থাকে তাহলে তার অনুমতি ছাড়া ঘরে যেন প্রবেশ না করে। এখন আমরা এই আত্মমর্যাদা বোধ মানুষের ভিতরে সবচেয়ে বেশি অভাব হলো আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা বোধ প্রত্যেকটা মানুষ হারিয়ে ফেলছে। বর্তমান সময়ে সবচেয়ে মানুষের ভিতরে সবচেয়ে যে বিষয়ে জঘন্য আকার ধারণ করেছে সেটা হলো আত্মমর্যাদা বোধ। আত্মমর্যাদা মানুষের হারিয়ে গেছে। মানুষ এখন কাপল ভিডিও করে, কাপল মিডিয়া, স্বামী তার স্ত্রীর নামে মিডিয়া খুলছে, পেজ খুলেছে, অনলাইনে পেজ খুলে স্বামী এবং স্ত্রী একসাথে ভিডিও বানিয়ে সেটাকে কি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় সেটাকে প্রচার করছে। আর এখান থেকে কিছু ইনকাম আসতেছে, এটা করে আর ইনকাম আসে, সেই ইনকাম খেয়ে সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছে আর মনে করতেছে যে অনেক পরিশ্রম করে ভিডিও গুলা বানাই, এই পরিশ্রম করে ভিডিও গুলা বানাই, এই জন্য ইনকামটা হয়তো হালাল। এই ইনকাম হালাল এটা কল্পনাটা আসে কিভাবে যে আমার স্ত্রীকে আরেকজন মানুষের সামনে আমি প্রদর্শন করে, আরেকজন মানুষের সামনে আমি দেখিয়ে আমি এইটাকে ইনকামের সোর্স বানিয়ে এটা থেকে আমি ইনকাম পাচ্ছি, এই কল্পনাটা কি করে আসে একটা মানুষের? তো একটা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা যদি আপনি শুনেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল মারআতু আওরাত, মহিলারা হলেন আওরাত বা গোপনীয় বস্তু। ফাইদা খারাজাত, যখন সে বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়, আকর্ষণ করে দেখায়। শয়তান পুরুষের কাছে এই মহিলাকে আকর্ষণ করে দেখায়, যাতে করে এই শয়তানের বিষাক্ত তীর, একজন মানুষের বিষাক্ত তীর সেখানে নিক্ষেপ হয় আর এই মহিলা যেন ব্যভিচারে লিপ্ত হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের নীতি হলো যে একজন মহিলা যখন সফরে বের হবে, এই সফরে বের হওয়ার জন্য আগে তাকে মুহরিম বা মাহরাম পুরুষ তাকে আগে প্রয়োজন। যে সফরে একটা মহিলা এমনিতে বের হতে পারবে না যতক্ষণ তার মাহরাম পুরুষ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাফিরুল মারআতু ইল্লা জি মাহরামিন, যে কোন মহিলা মাহরাম ব্যতীত সফর করতে পারবে না। বাবার বাড়িতে মাহরাম ছাড়া যেতে পারবে না, দাদার বাড়িতে যেতে পারবে না, শপিং মলে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, রাস্তাঘাটে যেতে পারবে না। এটা হলো একটা পুরুষের মাহরাম ব্যতীত সে দূরের কোথাও সফরে যেতে পারবে না। এমনকি একটা মহিলার উপরে যদি টাকা পয়সা থাকে তারপরে তার উপরে হজ ফরজ নয় যদি তার মাহরাম কোন পুরুষ না থাকে। হ্যাঁ, হয়তো তার বাবা, তার ভাই, তার ছেলে, তার স্বামী, হ্যাঁ, এইরকম তার চাচা, মাহরাম কোন পুরুষ না থাকলে ওই মহিলাকে হজে যাওয়া নিষিদ্ধ। সে হজ করতে পারবে না, তার হজ ফরজ নাই, যেহেতু তার মাহরাম কোন পুরুষ নাই। তো এই হজের মতো জায়গাতেও নিষেধ করা হয়েছে ফরজ ইবাদতের ক্ষেত্রে। কেন? যে একটা নারী যখন ঘর থেকে বের হয় তার পেছনে শয়তান লেগে যায়। এরপরে বর্তমানে সবচেয়ে যেটা গোপন পাপ, একজন নারী এবং একজন পুরুষ অনলাইনে বা গোপনে চ্যাটিং এর মাধ্যমে যে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, এই অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে সেটা হলো যে একজন নারী আর একজন পুরুষ যখন একত্রিত হয় নির্জনে,
সালিসুহুমা আশ-শাইতান, এখানে তৃতীয় জন হলো শয়তান। শয়তান তৃতীয় জন। এখন শয়তান সেখানে আকর্ষণ লাগায়, শয়তান সেখানে বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়। এই ধরনের প্ররোচনা দিয়ে তাদেরকে আকর্ষণ করে তাদেরকে গুনাহে জিনায়ে বিভিন্ন পাপাচারে তাদেরকে লিপ্ত করে দেয়। তো প্রিয় ভাইরা আমার, আজকের এই গায়রত বা আত্মমর্যাদা বোধ এই আলোচনা থেকে আমরা যে মেসেজটা আপনাদের কাছে সহজ ভাষায় দিতে চাই, যে গায়রত হলো একটা পুরুষের হারানো আত্মমর্যাদা। একটা পুরুষ যতদিন তার গায়রত ঠিক থাকবে, আত্মমর্যাদা ঠিক থাকবে, ততদিন সে একজন পুরুষ হিসাবে থাকবে। আর যখন তার গায়রত বা আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে, তখন সে আর পুরুষ হিসাবে থাকতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে দায়ুস সে জান্নাতে যাবে না। দায়ুস মানে দায়ুস যার রক্তের মধ্যে দিয়াসা আছে, শুকরের রক্তের যে তেজ, ওই রকম বিষয় তার রক্তের ভিতরে প্রবেশ করে ফেলেছে, তার রক্তে হারাম হয়ে গেছে, তার রক্তের ভিতরে আর ওই ধরনের কোনো তেজ নেই, গায়রত আত্মমর্যাদা বোধের কোনো তেজ নাই। কেন তেজ নাই? ওই যে সে গায়রতহীন হয়ে গেছে। এখন তার স্ত্রীকে সে স্ত্রীকে হাত ধরে স্ত্রীর সাথে ছবি ফেসবুকে আপলোড দেয়, সে সেটাকে কিছু মনে করে না। এবং স্বামী স্ত্রী একসাথে বসে টিকটক বানায়, এটাকে সে কিছুই মনে করে না। এই গায়রত মানুষের নষ্ট হয়ে যাওয়ার কারণ। এখন আমরা জানি যে গায়রত বা আত্মমর্যাদা বোধ আমাদের কাছ থেকে বিদায় হয়েছে গিয়েছে কেন, বা কেন আমরা এই আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলছি। এই আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলার এক নম্বর কারণ হলো পর্দাহীনতা, অশ্লীলতা। সমাজে অশ্লীলতা যখন বেড়ে গিয়েছে, পর্দাহীনতা যখন বেড়ে গিয়েছে, তখন এই গায়রত মানুষের কাছ থেকে আস্তে আস্তে উঠে গেছে। দেখে ইসলামের নীতি হলো, কারো যখন কোনো মেয়ে হয় আর এই মেয়েকে যখন সে বিয়ে দিবে, ইসলামী নীতি অনুযায়ী এই মেয়েকে যে বিয়ে করবে সে তাকে মহারানা সহ যাবতীয় খরচ বহন করে তাকে নিয়ে যাবে। অর্থাৎ ওই মেয়েকে সব কিছু দিয়ে ছেলে বিয়ে করবে, কিন্তু মেয়ের বাবার 1 টাকাও খরচ হবে না। মেয়ের বাবার টাকা খরচ করে 100 মানুষের আইটেম করা, এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। মেয়ের বাড়িতে কোন ধরনের কোন অনুষ্ঠানই ইসলামী শরীয়ত সাপোর্ট করে না। ইসলামী শরীয়ত বলে যে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, ছেলের বাড়িতে ওলিমা হবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দেখলেন তার গায়ে হলুদের চিহ্ন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আব্দুর রহমান, কি খবর? যে তোমার তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আউলিমা বিশাতিন, তুমি একটা ছাগল জবাই করে হলো কি ওলিমা করো। এই হাদিস থেকে প্রমাণ করে যে মেয়ের বাড়িতে আপনার অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। ছেলে ওলিমা করবে, ছেলে গরু জবাই করবে, ছাগল জবাই করবে, সে তার বাড়িতে খাওয়াবে। কিন্তু বিয়ের আগেই শর্ত দেই, আমার ছেলের বন্ধু বান্ধব বেশি, ছেলের আত্মীয় স্বজন লম্বা, অনেক বড় ফ্রেন্ড সার্কেল আছে, এই জন্য 100 মানুষের খাবারের আইটেম ব্যবস্থা করতে হবে। 100 মানুষের এই আইটেম করতে বিভিন্ন ফর্মুলা পর্যন্ত বাতলে দিই। আর মেয়ের বাবা যেভাবে হোক এটা করার চেষ্টা করে, এবং মেয়ের সাথে মহারানা দিবে দূরের কথা, মেয়েকে আরো অনেক কিছু দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং সে মেয়ে হলেই জাহিলি যুগে যেরকম ভাবে, আইয়ামে জাহিলিয়াতে মেয়ে হলে তারা যেরকম ভাবে কষ্ট পেত, যে তারা মুখ দেখাতে পারতো না, মেয়েদেরকে জীবন্ত কবর দিত। এই যুগ 2026 সালে এই যুগ চলে আসে। এখন আর মানুষ মেয়ে জন্মগ্রহণ করলে অনেক স্ত্রীকে তালাক দিয়ে দিই। স্ত্রীর কি কোনো ক্ষমতা আছে মেয়ে জন্ম দেওয়ার? তালাক দিয়ে দিই। কেন দিয়ে দিই? যে তাকে দিয়ে দিতে হবে, অনেক খরচ। আপনি যদি আপনার সন্তানকে, হাদিসে আসছে একটা মেয়ে জন্মগ্রহণ করা মানে আপনি একটা জান্নাত, আপনার যদি তাকে সঠিকভাবে লালন পালন করে ভালো পাত্র হাতে দিয়ে দিতে পারেন, তাহলে আপনি একটা জান্নাত পাবেন। ছেলের ব্যাপারে এটা বলা হয় নাই। তো এই মেয়েকে যে আপনি বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি তাকে সঠিক শিক্ষা দিতে পারেন, সঠিকভাবে লালন পালন করতে পারেন, সঠিক ইসলামের শিক্ষা দিতে পারেন, ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারেন যে ইসলাম বুঝে, তাহলে আপনি সঠিক শিক্ষায় আপনার মেয়েকে দেন নাই। সঠিকভাবে পর্দা পুষিতে আপনি বাড়িতে পর্দার কোনো ব্যবস্থা নাই, আপনার মেয়ে জীবনে কোনোদিন পর্দাই শিখে নাই। আপনার মেয়ে কি করেছে আত্মমর্যাদা বোধ চিনবে, কি করেছে পর্দা পুষিতে? আপনার মেয়ে যেহেতু পর্দাহীনতা ভুগছে, পর্দা ছিঁড়ে না, তাহলে আপনার মেয়েকে কি করে আপনি ভালো ছেলের কাছে দিয়ে দিবেন? এই জন্য এখনো সেই মেয়ে আছে দেশে যারা পর্দাশীল এবং যারা তাদের সতীত্ব রক্ষায় সবচেয়ে কঠোর,
এই সমস্ত মেয়েদেরকে আজও বিয়ে দিতে কোনো টাকা পয়সা লাগে না, তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি আমার বিয়ের শুরুতে নিয়ত এবং কল্পনা থাকে ছোট, যে আমরা মেয়ে হচ্ছে, এখন আমাকে ব্যাংকে টাকা জমাইতে হবে, কারণ মেয়েকে বিয়ে দিতে টাকা লাগবে। আপনি তো প্রথমে নিয়তে গন্ডগোল।